আমাকে নিয়ে কথা বলো, কিছু বলবো না। আমার বাবাকে নিয়ে বলো, কিছু বলবো না। বিশ্বনবীর চরিত্র, আদর্শ, কোরআন সুন্নাহ যদি কোনো কথা বলে, সেই যেই হোক না কেন, কোনো কম্প্রোমাইজ চলবে না, কোনো কথা শোনা হবে না। বিশ্বনবীর বিরুদ্ধে যারাই যাবে তাদের দুনিয়ায় কোনো বেঁচে থাকার অধিকার নাই। একটাই অধিকার, একটাই দাবি, একটাই কথা, তাদের সর্বোচ্চ দাবি হলো মৃত্যুদণ্ড। কথা কণ্ঠে কারা? আমরা নতুন করে দেখেছি বিশ্বনবীর চরিত্র নিয়ে, বিশ্বনবীর আদর্শ নিয়ে আরো বাংলাদেশের কিছু মানুষ লাফালাফি করেছেন, চরিত্র নিয়ে কথা বলছেন, বিশ্বনবীর আদর্শ নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করেছেন। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশ যতগুলো স্বাধীন হয়েছে, উল্লেখযোগ্য 24-এর বিপ্লব, এখানে সবচেয়ে বড় ভূমিকা ছিল আলেম, তৌহিদি জনতা, ইসলাম ভাষাভাষী মানুষের। কথা কোন ঠিক কিনা? এজন্য বাংলাদেশ সবসময় ইসলামকে সামনে রেখেই চলবে। আর বাংলাদেশের মানুষ যদি কেউ নিজেকে নাস্তিক প্রমাণ করে, যদি বিশ্বনবীর আদর্শ, বিশ্বনবীর চরিত্র, কোরআন সুন্নাহ নিয়ে বাজে মন্তব্য করে, বাজে কথা বলে, এটা যদি তোমরা মনে করো যে বাক স্বাধীনতা চলছে, আমরাও বলবো উনার মুখের যদি বাক স্বাধীনতার যদি অধিকার থাকে, আমরাও তৌহিদি জনতা কিন্তু হাতের বাক স্বাধীনতা প্রয়োগ করব। কথা কোন ঠিক কিনা? আমাকে নিয়ে কথা বলো, কিছু বলবো না। আমার বাবাকে নিয়ে বলো, কিছু বলবো না। বিশ্বনবীর চরিত্র, আদর্শ, কোরআন সুন্নাহ যদি কোনো কথা বলে, সেই যেই হোক না কেন, কোনো কম্প্রোমাইজ চলবে না, কোনো কথা শোনা হবে না। বিশ্বনবীর বিরুদ্ধে যারাই যাবে তাদের দুনিয়ায় কোনো বেঁচে থাকার অধিকার নাই। একটাই অধিকার, একটাই দাবি, একটাই কথা, তাদের সর্বোচ্চ দাবি হলো মৃত্যুদণ্ড। কথা কণ্ঠে কারা? বিশ্বনবীর বিরুদ্ধে যারা অবস্থান নিবে, বাংলার জমি তাদের ঠাঁই হবে না, স্থান হবে না, তাদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। কথা বলেন ঠিক কারা? আমরা দেখেছি নতুন করে কিছু নাস্তিক বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলছেন, বিশ্বনবীর চরিত্র নিয়ে কথা বলছেন। এই সকল নাস্তিকদের বাংলাদেশে ঠাঁই হবে? কথা বলেন, ঠাঁই হবে? আমরা ইউনূস সরকারকে বলছি, শোনন, আপনাকে হৃদয় দিয়ে ভালোবেসে, অন্তর দিয়ে ভালোবেসে অন্তর্বর্তীকালীন সরকার বানানো হয়েছে। আপনার কাছে আমাদের চাওয়া হলো, এদেশে কোরআন সুন্নাহর বাহিরে কোনো কাজ চলতে দেওয়া হবে। বিশ্বনবীর বিরুদ্ধে অবস্থান নিবে এমন ব্যক্তির ঠাঁই এদেশে হবে না। দ্রুত আইন করুন, দ্রুত আইন করুন। কোরআন সুন্নাহর বাহিরে গিয়ে কেউ কোনো কথা বললে আমরা সেটা মেনে নিতে পারবো না। আমরা দেখেছি 52 রক্ত গিয়েছে, আমরা স্বাধীন হতে পারি নাই। 71 রক্ত দিয়েছে, আমরা স্বাধীন হতে পারি নাই। 24 রক্ত গিয়েছে, আমরা স্বাধীন হতে পারি নাই। এই বাংলাদেশে নাস্তিক মুক্ত করার জন্য, কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আবার এই বাংলার কালো পিচ্ছালা রাস্তাকে রক্তে লাল করে দিয়ে আগামীর বাংলাদেশ, কোরআন সুন্নাহর বাংলাদেশ, নাস্তিক মুক্ত বাংলাদেশ করার জন্য তৌহিদ জনতা মাঠে নামবে, জীবন দিবে, রক্ত দিয়ে হলো বাংলার জমিন কোরআনের বাংলাদেশ। এটা আমরা করবই। কথা কণ্ঠে কারা? আল্লাহ তাআলা কবুল করুক, বলুন আমিন।